মানুষের স্বভাব থাকে কি বলতো, আমার যে কাজগুলো সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তো আমি যে কাজগুলো করি, রান্না করা, বাসন ধোয়া, ঘর মোছা বা ঘর পরিষ্কার করা, সমস্ত কিছুই, তার ওপর আমার পার্লার থাকে, কোনো কোনো সময় আমার শ্যুট থাকে, সেলাই থাকে। সমস্ত কিছু করার পর যে টাইমটা আমি ফ্রি থাকি, মানে আমার সোনা অফিস চলে যাওয়ার পর, সেই টাইমটাতে যদি আমি কিছু করি, বা আমার সোনা শিউরি বা দুবরাজপুর কোথাও গেল মাল আনতে বা কিছু করতে, তো ওর সাথে আমি যদি যাই, তো কিছু কিছু মানুষ থাকে, মনে করো আমি ঘুরতে যাই। প্রথমেই বলে রাখি, শিউরি দুবরাজপুরটা ঘোরার মতো কোনো জায়গা নয় যে আমাকে ঘুরতে যেতে হবে রোদে রোদে বা ধুলোতে। এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আছে, শ্যুট করে না। তো আমার সোনা অফিসের কাজেই যায়, এবার ও আমাকে না নিয়ে কোথাও যায় না, শুধুমাত্র কলকাতাটা ছাড়া। তো সে যদি নিয়ে যেতে চায় আমাকে, আমার হাজব্যান্ডের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে অন্য কারোর প্রবলেমটা কোথায় আমি খুঁজে পাই না। আমার কাজগুলো কি তার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তারা কি আমার কাজগুলো করে দেয়? আর আমি কাউকে বলিও না যে আমার এই কাজটা হয়নি, আমার এই কাজটা করে দাও। সবজি কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা দুজন মিলে করে নিই। তো ও যদি না করতে পারে, আমাকে নিজেকে একাই করতে হয়। তাহলে আমি কি কাউকে বলতে আসি যে আমার কাজটা তুমি করে দাও, বাকি আছে? তো আমি ঘুরতে গেলে বা কোথাও গেলে সেটাতে অন্য কারোর কি প্রবলেম আমি খুঁজে পাই না। এটার মাধ্যমে কি প্রকাশ পায় জানো তো? তার হিংসা হচ্ছে, আমার ঘোরাটা তার সহ্য হচ্ছে না। আমার ক্ষমতা আছে, আমি ঘুরছি, তাতে তোমার কি? তুমি চাকরি করো বা না করো, কোনো ইনকাম করো বা না করো, আমি নিজের টাকাতে সব কিছু করছি। তো ইনকাম করছি, সমস্ত কিছু করছি। আমি আমার হাজব্যান্ডকে চাপ দিই যে এই জিনিসটা আমাকে করে দাও, আমার সামর্থ্য আছে, আমি করছি। তো সে যদি আমাকে ঘুরতে কোথাও নিয়ে যায়, সে যদি আমাকে একটু বেশি ভালোবাসে, তাহলে অন্য কারোর কি প্রবলেম গায়ে ফোসকা পড়ে আমি খুঁজে পাই না। আর তুমি কিপটে, তোমার ওয়াইফ যদি তোমার সাথে কোথাও যেতে না চায়, বা তাকে নিয়ে বেরোতে পারছো না, কিন্তু আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি, সেটাতে তোমার এত ফোসকা পড়ার কি আছে? তুমি সেরকম দেখে বিয়ে করলে কেন? তোমাকে সেরকম থেকে বিয়ে করতে হতো, তাহলে তোমরা দুজনেই যেতে পারতে। আর টাকাগুলো আমি জমিয়ে রাখবো, এ করবো ওই করবো ভবিষ্যতের জন্য। আমার তো সেরকম কিছু ইয়ে নেই যে ভবিষ্যতের জন্য আমাকে জমিয়ে রাখতে হবে। আমি যদি নিজের মতো ঘুরতে না পেলাম, কিছু করতে না পারলাম, খেতে না পারলাম, তাহলে আমার টাকা জমিয়ে কোনো লাভ নেই। আমি আগে নিজে অ্যাশ করে থাকবো, তারপর আমি করবো। আর ভবিষ্যতের কথা বলতে গেলে, ভবিষ্যতের কথা আমি চিন্তা করে আমার টাকা সেভ করা আছে, আমার সোনারও আছে, আমারও আছে, সেহেতু সেগুলো নিয়ে আমি ভাবি না। তোমার জীবনের কোনো শখসাদ নেই বলে কি আমাদের জীবনে কোনো শখসাদ নেই? ওদেরকেও কি ঢুকে থাকতে হবে নাকি গ্রামের ভেতরে? সারা জীবন তো থাকবো এখানে, তাহলে আমরা কেন ঘুরবো না? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে বাড়িতে থাকলো না, সেই সময়টাতে তারা নিন্দা চর্চা চালিয়ে গেল। সে বুঝতেই পারলো না যে সে বাড়িতে আছে, সব কিছু শুনেছে, কিন্তু কিছু বলেনি। বলবে, সময়ের অপেক্ষা করছে, সময়ের সাথে সাথে জবাব দেবে। আর সত্যি কথা বলতে কি, আমি সবসময় মুখে মুখে জবাবটা দিই না। যখন সময় আসে তখন আমি জবাবটা দিই, যে তুমি এই কথাটা বলেছিলে, সেই জবাবটা এটা দিলাম।